আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি ওই দিন চিকেন বিরিয়ানি রান্না করব। এর জন্য চিকেনগুলিকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে একদম চামড়া সহকারে নিয়েছিলাম। এখন বড় সাইজে 2টা পেঁয়াজ, 4টার মতো কাঁচামরিচ কেটে দিয়েছি। এখানে আমি 1.5 চামচ দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি টক দই 2 চামচের মতো, স্বাদ মতো দিয়েছি লবণ, একটু মরিচের গুঁড়া দিয়েছি, কেচাপ দিয়েছি তেল, আর 1 প্যাকেট রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা দিয়ে এখন একদম ভালো করে এটাকে মেখে নিব। একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু ঝালঝাল হয়। তো যেহেতু এটা ব্রয়লার টাইপের মুরগি, একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগবে না, আর সাজেলের বাবা তো তেমন পছন্দ করে না। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর ঘি দিয়ে একদম গলিয়ে নিয়েছি। এখন যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম। তো চিকেনে এক্সট্রা তেমন কোনো পানি লাগে না। আমি জাস্ট বাটিটা ধুয়ে একদম অল্প একটু পানি এটার মধ্যে দিয়েছিলাম। ওইটা দিয়ে দেখা যাবে যে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর একটু কম করে রান্না করতেছিলাম, মানে একদিনের জন্য রান্না করতেছিলাম, যেহেতু সাজেলের বাবাও তেমন পছন্দ করে না এটা খেতে, বিশেষ করে সাজেলের জন্যই। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে তেল উপরে ভাসা শুরু করে দিয়েছে। তো ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি ছোট সাইজের 5টার মতো আলু, মানে 2 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আজানের জন্য তো আলু দেওয়াই লাগবে, ও খাওয়ার সময় বলবে যে আলু কোথায়, এর জন্য আলু মাছটা আমার সবকিছুতেই দেওয়া লাগে। তো এটা দিয়ে একদম ভালো করে আমি মানে কষিয়ে নিচ্ছিলাম। আর যে পানিটা দিয়েছি সেটা দিয়ে, মানে যে পানিটা উঠেছে চিকেন থেকে সেটা দিয়ে পুরো মাংসটা রান্না হয়ে যাবে। আর ওইদিকে আমি মানে পোলার চাল ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন এটাকে একদম ব্রাউন কালার করে নিব। খুবই সহজে চিকেন বিরিয়ানি রান্না করাতে, যখন মন চায় হুটহাট রান্না করাই যায়। আর চিকেন ফ্রিজে থাকলে ভিজতেও তেমন, মানে গলতে তেমন টাইম লাগে না, গরুর মাংসটা যতটা টাইম লাগে। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে গিয়েছে তো আমি চালটা দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব, যাতে মানে চালের মতো যে এক্সট্রা যে পানিটা থাকে সেটা যাতে শুকিয়ে যায়। দেন এর মধ্যে আমি চিকেন যে রান্না করেছিলাম সেটা দিয়ে দিলাম পুরাটাই। তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। তো এখানে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তো এখানে আমি 4.5 কাপ পানি দিয়েছি। এভাবে দিলে আমার কাছে মানে খুব সহজ মনে হয়, একদম পোলাও হোক কিংবা বিরিয়ানি একদম ঝরঝরা হয়। তাই বরাবরই আমি এই মাপটা রাখি, যতটুকু চাল দিই তার 1.5 গুণ পানি দিই। তো ভালো করে একটু মিক্স করে নিলাম। এখন পানিটা আমি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম যাতে চালটা মানে পুরাই পানির সাথে একদম লেগে যায়। আর এখন আমি বড় চামচের 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো গুঁড়া দুধটা দিলে খেতে খুব ভালো হয়। দেন আর একটু মিক্স করে এখন দমে রাখার পালা। জাস্ট 15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। যেদিন বেশি রান্না করতে ইচ্ছা না হয় সেদিন আমি একদম ফাঁকিবাজি করে এভাবে যে কোনো বিরিয়ানি বা খিচুড়ি রান্না করে ফেলি। দেখা যাচ্ছে যে আগের দিন যদি একটু মাংস রান্না করা থাকে তাহলে খিচুড়ি রান্না করে ফেললাম। তো এরকম হুটহাট আমরা মানে মেয়েরা ট্রিক জানি যে কিভাবে রান্না করতে না মন চাইলে অল্পের মধ্যে সবাইকে খুশি করা যায়। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি সাথে একটু সালাডও কেটে নিয়েছিলাম। আর কোক ছাড়া তো বিরিয়ানি একদমই জমে না। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।